বন্ধুরা আজকে রাস্তার ধারের আগাছা তুলে রান্না করব আর সেই রান্না করার রেসিপির ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য দেখতেই পাচ্ছ এই পাতাগুলো তুলে নিচ্ছি। পাতাগুলো পুরো লাভের মতো দেখতে। যদি এই পাতাগুলোকে তোমাদের ওখানে কী নামে বলে অবশ্যই আমাকে বলবে। আমাদের এখানে এগুলোকে তেলাকচুর পাতা বলে। এগুলো অনেক সময় ছোটোবেলায় বাচ্চারা টাক হলে, এমনকি আমিও টাক হওয়ার পরে সেই মাথায় দিয়েছিলাম বেটে বুটে, তাহলে চুল ভালো হয়। আর এই যে নিয়ে বসেছি সকালবেলায় কুড়েখালা, এক প্যাকেট কুড়েখাড়া নিয়ে বসেছি। এইগুলো খেলে রক্ত হয়, তোমরা জানোই। অনেকে এগুলো সিদ্ধ করে জল খায়, আমি ওভাবে খাই না, আমি পুরো বেটে খাই। আর সাথে ছিল আমার শিউলি পাতা, কারণ শিউলি পাতার রস খেলে জানো জ্বর ভাব থাকলে সেটা কমে যায়। তার জন্য যদি তোমরা খেতে চাও খেতে পারো, কিন্তু যখন দেখবে জ্বর ভাব তখন। তাই আমাদের বাড়ির সেনাগণটাকেও একবার দেখে দিলাম। আর ওরা আজকে 2টো ডিম দিয়েছে, সেই 2টো ডিম মা এখন নিয়ে রান্নাঘরে রেখে দেবে ধুয়ে। আর ডিমের সাইজগুলো অনেক বড় আর জোড়া। তোমাদের ওখানে কেমন জানি না, আমাদের এখানেও জোড়ায় বিক্রি হয়, যখন হয়তো হয়। তো যাই হোক, যা হয় হলো। হ্যাঁ, তারপরে সেই কুলেখাড়া আর শিউলি পাতা ভালো করে বেটে নিয়ে সেই রসটা করে একটু জলের সাথে আমি মিশিয়ে তার সাথে খেজুর দিয়ে আমি খেয়ে নিই। কারণ শিউলি পাতার যে দুর্গন্ধটা রয়েছে সেটা আমার সহ্য হয় না, ওই জন্য। আর কুলেখাড়া যেহেতু আমি খাই, তাই আমার কাছে এখন তেতো গন্ধ কোনোটাই আমার নাকে লাগে না, সয়ে গেছে। কিন্তু শিউলি পাতাটা আমার কাছে খুব দুর্গন্ধ লাগে। তোমরাও প্রথম খেলে দেখবে তাই। তো যাই হোক, এটা খেয়ে কিছুক্ষণ বসে থাকার পরে চা খাবো। চাটা খেতে শান্তি। তো সকালবেলায় চলে আসলাম প্রথম কাজ নিয়ে, যেটা হচ্ছে চাল ধোয়া। সেটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রান্নার জন্য বসিয়ে দেবে মা। তারপরে আর কি কাজ করি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর কদিন ধরে আমার ব্লগগুলো ঠিক করে দিতে পারছি না, জানি না কেন দিতে পারছি না। তো যাই হোক, এই মাছগুলোকে তোমরা কি বলো জানি না, আমাদের এখানে এগুলো শিঙি মাছ বলে। আর এইগুলোতে প্রচুর 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 কাটা দেয় এই মাছ ধরতে, ওই জন্য এইভাবে ঝুড়ির সাহায্যে ধুয়ে নিলাম। আর আমাদের যেহেতু একজন জ্ঞাতি মারা গেছে, তাই মাছ মাংস কোনো কিছুই খাওয়া যাচ্ছে না। তো এগুলো সব হয়ে গেলে, ঘাটকা শ্রাদ্ধ সব হয়ে গেলে এই মাছগুলোকে রান্না করে আবার খেয়ে নেবো। আর এই যে পাতা, তেলাকুচোর পাতা, এই পাতায় রান্না করে খাবো। তার জন্যই আজকে তোমাদেরকে এই রেসিপিটা দেবো। এটা কি তরকারির সাথে খাবো, এটা কোন তরকারির সাথে খেতে হয় নাকি আলাদা খেতে হয় সেটাও বলবো। এই তেলাকচু পাতার রেসিপি যে বলছি, এইটা হোক কোনো তরকারির সাথেও খেতে পারো তোমরা, কোনো ভাজার মধ্যে দিয়ে খেতে পারো, মানে যে কোনো একটা তরকারির মধ্যে দিয়েই খেতে পারো। কারণ আমরাও কোনো দিনও খাইনি, এই প্রথম খাচ্ছি। আর আমাদের ম্যাও হচ্ছে একটা মাছ নিয়ে চলে এসে খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ লুকিয়ে। তো কি সবজি দিয়ে মা করবে সেগুলো সব সিদ্ধ করে নিয়েছে। যেগুলো সেদ্ধ করা, যেগুলো কাটা, যেগুলো ধোয়া সব সবজি টবজি দিয়ে 5 মিশালি 6 মিশালি একটা সবজির তরকারি বানিয়ে তার ওপরে ধনেপাতার মতো ধনেপাতার মতো তেলাকুচোর পাতা দিয়ে পাকিয়ে নিয়ে রান্নাটা, তারপরেই তৈরি হয়ে যাবে ওই রান্নার তরকারি, তেলাকুচো পাতার তরকারি। আমিও কখনো খাইনি, লোকে বলেছে তেলাকুচো পাতার তরকারি নাকি ভালো হয় বা খাওয়া ভালো, যার জন্য আমি এখন খাচ্ছি। কারণ এখন ওয়েদার অনেক চেঞ্জ, গায়ে গোটা ঘা প্যাঁচটাও হয়, তার জন্য খাচ্ছি, নয়তো খেতাম না। আমি কখনোই খাই না এইসব, এমনকি এত শাকসবজি আমি কখনো খাই না, কেনা শাকসবজিও। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া অনেক চেঞ্জ করেছি বন্ধুরা। তো যাই হোক, এইটা তোমরা করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার কাছে তো ভালোই লেগেছে, আর কোনো মতেই তোমরা বুঝবে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতে চলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। আর তোমরা যদি এখন আমার পেজটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর লাস্টে ফল দিয়ে সবাইকে জানাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।